কোরবানির গোশত কতদিন ফ্রিজে রাখা যাবে? আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে এখলাসের সাথে পশু জবাই করার দ্বারা কোরবানির ওয়াজিব আদায় হয়ে যায়। কোরবানির গোশত দানের ব্যাপারে কোরবানিকারীর উপর শরীয়ত কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি, বরং প্রত্যেককে তার অবস্থা অনুপাতে দান করতে বলা হয়েছে। কোরবানির গোশতের পুরোটার মালিক কোরবানি দাতা। সে ইচ্ছা করলে তা খেতে পারে, দান করতে পারে এবং ভবিষ্যতের জন্য ফ্রিজে সংরক্ষণও করতে পারে। অবশ্য তার জন্য মোস্তাহাব হলো কোরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ পরিবার পরিজনকে দিবে, আরেক ভাগ গরিব প্রতিবেশীদেরকে দিবে এবং 1 ভাগ ভিক্ষুক ও অসহায়দেরকে দান করবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। দেখতে পারেন আল মুগনি 13 নং খণ্ড 379 নং পৃষ্ঠা। আরেকটি বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ এক পরিস্থিতির কারণে একবার কোরবানির গোশত সংরক্ষণ করা থেকে নিষেধ করেছিলেন, কিন্তু পরবর্তী বছর থেকে এর অনুমতি প্রদান করেছেন, যা অসংখ্য বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত আছে। যেমন একটি হাদিস হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি করে সে যেন তৃতীয় দিনের পর এমন অবস্থায় ভরে উপনীত না হয় যে তার ঘরে কোরবানির গোশতের কিছু অংশ অবশিষ্ট আছে। পরবর্তী বছর আসলে লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা গত বছর যেরূপ করেছিলাম এ বছরও কি তদ্রূপ করব? তিনি উত্তরে বললেন, কুলু ওয়াদ্দাখিরু ফা ইন্না যালিকাল আম্মা কানু ফি জাহাদিন ফা আরাদতু আন তুঈনু। অর্থাৎ তোমরা নিজেরা কোরবানির গোশত খাও, অন্যকে খেতে দাও এবং জমা করে রাখো। যেহেতু ওই বছর মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছিল, তাই আমি চেয়েছিলাম যে এই অবস্থায় তোমরা তাদের সাহায্য করো। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 5569, সহিহ মুসলিম হাদিস নং 4998। অন্য এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী কুনতু নাহাইতুকুম আন তাকুলু লুহুমাল আদাহিয়া ইল্লা সালাসান ফাকুলু ওয়া আতঈমু ওয়াদখিরু মা বাদা লাকুম। অর্থাৎ আমি তোমাদেরকে কোরবানির গোশত 3 দিনের অধিক সময় খেতে নিষেধ করেছিলাম, এখন তোমরা যতদিন ইচ্ছে নিজেরা খাও, অপরকে খাওয়াও এবং জমা করে রাখো। দেখতে পারেন সুনানে নাসাঈ হাদিস নং 2033। মোট কথা, কোরবানি দাতা নিজের জন্য যে পরিমাণ ইচ্ছা যতদিন ইচ্ছা কোরবানির গোশত ফ্রিজে সংরক্ষণ করে রেখে ভক্ষণ করতে পারবে। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, ঈদের দিন আল্লাহ তাআলার মেহমানদারির দিন। এই দিনে বিত্তবানদের কর্তব্য হলো সমাজের দরিদ্র লোক ও ওই সকল আত্মীয় স্বজনদের নিকট কোরবানির গোশত পৌঁছে দেওয়া যারা কোরবানি করতে সক্ষম নয়।